নম্বর হজের ফজিলত হলো হজ করলে ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। হজ করলে হজ কর্মওয়ালা ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকে না। হাদিস শরীফ আছে সহিহ বুখারী শরীফের হাদিস 1521 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رزق يوم ولدته امه। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষ যে ব্যক্তি হজ করবে, হজ করতে গিয়ে যে ব্যক্তি কোনো গুনাহ করবে না, কোনো অশালীন কথাবার্তা বলবে না, যে ব্যক্তি হজ করে আসবে, ওই ব্যক্তিটা হজ থেকে যখন বাড়িতে ফিরে আসবে, সে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে। একজন ব্যক্তিকে তার মা এই পৃথিবীতে জন্ম দিলে, ভূমিষ্ঠ করলে, এই একদিনের নবজাতক শিশুটার যেভাবে কোনো গুনাহ থাকে না, কোনো ব্যক্তি হজ করলে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো ওইভাবে মাফ হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজ করলে পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিস শরীফ আছে তিরমিজি শরীফের হাদিস 811 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, হজ করতে গিয়ে কোনো গুনার কাজ করে নাই, কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তিটা মাসুম হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। এই জন্য সম্মানিত হাজরিন, যেভাবে হজ ফরজ বিধান, সেভাবে হজ গুনাহ মাফ করে একটি আমল। এবং যত আমল আছে এর মধ্যে কিছু আমলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আমল বলে ঘোষণা দিয়েছেন। ইসলামের মধ্যে অনেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান, সদকা, কি বলেন আছে কিনা? এই আমলগুলোর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন হজ হলো একটি শ্রেষ্ঠ আমল, উত্তম আমল।